ঘোরাফেরা করছে হাঁস, আর সেই হাঁসের ডিম চুরির অপরাধে নাবালিকা কন্যাকে মারধর, দীর্ঘক্ষণ জলে ডুবিয়ে রাখার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। ভয়ঙ্কর এই ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঢাকাপাড়া 1 নম্বর রামগোপাল এলাকায়। জানা গেছে ওই নাবালিকা তার ঠাকুমার সঙ্গেই থাকেন, পুকুরে স্নান করতে যান। গতকাল পুকুরে তাকে এক প্রতিবেশী ব্যক্তি ডুবিয়ে রাখেন। বিষয়টা কি? আসলে পুকুরে হাঁস ঘোরাফেরা করে, নাবালিকা ওই হাঁসের ডিম নিয়ে আসে এবং অভিযুক্ত ব্যক্তি বলছেন যে ডিমগুলো আসলে পোলট্রির ডিম। ঠাকুমা দাম ফেরত দিতে চেয়েছিলেন। এরপরই নাবালিকাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, পাশাপাশি তাকে জলে ডুবিয়ে রাখার মতো মারাত্মক কাণ্ড ঘটেছে। নাবালিকা বেশ কিছু জায়গায় চোট পেয়েছেন। তড়িঘড়ি তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত প্রতিবেশী এবং তার স্ত্রীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। করতে যাও পুকুরে? হ্যাঁ। তো কি হয় পুকুরে চান করতে গেলে? আমি হলো প্রতিদিন একটা করে ডিম পাই। ওই তো তারপর উনি ভেবেছে কি জলে ডুব দিলে দেখো ডিম তলায়। হ্যাঁ, নিচে ভেবেছি সাদা কি জানো, আমি তুলেছি, তারপর কয়েকদিন ধরে ডিম পাচ্ছি। উনি ভেবেছে উনার বাড়ির ডিম আমি চুরি করে মানে নিয়ে এসেছি। ওই তারপর ওই যে উনি আমাকে, আমি তারপর বাড়ি এসেছি, উনি আমাকে 1 ঘন্টা জলের মধ্যে রেখে দিয়েছে। আমি ডিম খুঁজে পাচ্ছি না। কি ওনার নাম কি? ওনার নাম সুভাষ বিশ্বাস। তোমার বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ। ওদের কিসের ব্যবসা? ওদের হলো মুগলাই চাউমিনের ব্যবসা। বাড়িতে ডিম থাকে? হ্যাঁ, ডিমটাকে আমি ভেবেছে আমি হলো ডিম ওদের বাড়ি থেকে চুরি করে নিয়ে। তুমি এই পুকুরে চান করতে কি কবে থেকে ডিম পাচ্ছো? আমি সোমবার থেকে ডিম পাচ্ছি। প্রতিদিন একটা করে পাও? হ্যাঁ, একটা দুটো করে পাচ্ছি প্রতিদিন। সেদিনকে মানে গতকালকে কটা পেয়েছিলে? গতকালকে আমি একটা পেয়েছিলাম। হ্যাঁ, ওই তো তারপর পাওয়ার পর ওই তো উনি বলছে তুই জলে নাম। আমি জলে নেমেছি। জলে নামার পর আমি ডিম খুঁজছি, ডিম পাচ্ছি না। হ্যাঁ, আমার পা কেটে গেছে, তাও আমাকে হলো ডিম খুঁজছে, আমি পাচ্ছি না ডিম। কতক্ষণ ধরে ডিম খুঁজেছিলে? আমি হলো 1.5 ঘন্টা ধরে খুঁজেছি। আর তোমাকে উঠতে দিচ্ছে না বলছে? না, তারপর আমার ঠাকুমা এসেছে। পুকুরের পাড়ে অনেকে দাঁড়িয়ে ছিল? হ্যাঁ, অনেকে দাঁড়িয়ে ছিল। তো সবাই মিলে তোমাকে বলছিল না যে উঠে আসার জন্য? না, ওরা বলছিল ওই যে আমি মানে বলছিল একটা যদি ডিম পাস আমি তোকে 50টা ডিম কিনে দেবো। সবাই বলছে শোনো তুই হলো ডিম খোঁজ, যদি একটা বাজ 50টা ডিম। মুখের কথা তো না, আমি খুঁজছি, আমার পা কেটে গেছে। তোমরা অনেকক্ষণ ধরে জলের মধ্যে ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে যখন পেলে না তারপরে কি হলো? পেলাম না তো তারপর আমি ওই যে আমার ঠাকুমা আসছিল, আমার ঠাকুমা হলো উঠে ওখান থেকে হলো চিল্লাচ্ছিল। তারপর বলছে উঠে পড়, তুই উঠে পড়, তোকে আর খুঁজতে হবে না। আমি উঠে পড়েছি। তারপর আমি বাড়ি এসে জামা কাপড় ছেড়েছি। তারপর হলো উনার বউ এসছে, আমি না এইটুখানি হয়েছিলাম। উনার বউ। কি নাম উনার? না যার বউ তার নাম কি? সুভাষ না কি বললে? সুভাষ বিশ্বাস উনার নাম। ওই তো তারপর এসছে। তারপর আমি বাড়ি এসে জামা কাপড় ছেড়েছি। তারপর ওখান থেকে আমাকে মারতে নিয়ে গিয়ে ওখানে গলা টিপে ধরে আমাকে ডিমগুলো গাদাচ্ছে মুখের মধ্যে। মুখের মধ্যে ডিম পুড়ে দিচ্ছিল? হ্যাঁ। কি কাঁচা ডিম? হ্যাঁ। কি বলছে? বলছিল তুই কত ডিম কেটে পারিস, খা খা খা। আমি বলছি আমি খাবো না। তারপর আমাকে ছাড়লো। আমার ঠাকুমা হলো যায়নি, তাই আমাকে ওরকম করছিল। তারপর কোথায় কোথায় লেগেছে তোমার? আমার হলো গালে এই পাশে লেগেছে, ও পাশে লেগেছে, আমার গলায় লেগেছে। তারপরে হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, হাসপাতালে গেছিলাম। আচ্ছা, এখন ভালো শরীর ঠিক আছে? হ্যাঁ, অল্প ঠিক আছে, গলাটা প্রচুর ব্যথা। আচ্ছা, তাহলে তুমি ওদের বাড়ি থেকে ডিম নাওনি? না, ওদের বাড়ি থেকে নিইনি, পুকুর থেকে ডিম তুলেছি। আচ্ছা, বলছেন আপনি নাকি মারধর করেছেন এবং এই জলের মধ্যে সকলের উপস্থিতিতে ওকে বেশ খানিকটা চুবিয়ে রাখা হয় 1-1.5 ঘন্টা ধরে। 2 দিন পর ডিম চুরি হয়, আমার এটা ওটা চুরি হয়, ঠিক আছে। তারপরে অনেক দিন ধরেই চুরি হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। আমাকে জড়ি ধরে বলে ওই বাচ্চাটি করছে কি করে? বাচ্চারা আমাকে জড়ি ধরে বলে বান্ধবী আমি আজকে ডিম পেয়েছি জানো ওই পুকুর থেকে। না, এই বাচ্চাটা চুরি করছে সেটা কি করে বুঝছেন? বলবো তো, তারপরে তো বলছে এই ডিম পেয়েছে। ঠিক আছে, পেয়েছি, ঠিক আছে। বাচ্চাটা বলে কাউকে বলবো না কিন্তু বান্ধবী। আমি বলছি ঠিক আছে, বলবো না। তারপরে আমি কালকে বাড়ি ছিলাম না, উনি বুঝতে পেরেছে, আগের রাত্রেই বুঝতে পেরেছে। তো ওই হয়তো আমার ডিমটা দোকানে তুলে নিয়ে সবাই ভাত খেতে বসেছি। বাড়ির দোকানে গিয়ে ফোন বলছে যে ডিম কোথায় গেল। আমি বলছি ডিম কি জানি, আমি তো জানি না ডিম কোথায় গেছে। বলে 22টা ডিম, মানে একটা ট্রে পুরো। হ্যাঁ, আমি তো জানি না, তো আমি তো ডিম খেলে তো আমি বলবোই, ডিম খেলে তো বলবো। তারপরে না, তারপর ডিমগুলো উনি সকালবেলা আমরা বাড়ি ছিলাম না, উনি বলে পুকুরে নিয়ে এসে ডিম পেয়েছিল একটা অলরেডি। ডিম পেয়েছিল, হ্যাঁ, ডিম তুলেছিল। তারপর ডিমটাকে সবাইকে দেখিয়েছে, এটা কি সত্যি হাঁসের ডিম নাকি পোলট্রি ডিম, দেখতো ভেঙে দেখে, হ্যাঁ পোলট্রির ডিম।
আচ্ছা, আড্ডার ছলে ওইটাই করি। তার মানে এই ওর যে কথা অনুযায়ী হাঁসের ডিম পেড়েছে, সেই ডিম পেয়েছে, এটা আপনারা বিশ্বাস করছেন না? বিশ্বাস করছি না আমরা আমরা প্রথম বিশ্বাস করেছি, তারপর আর বিশ্বাস করিনি। ও নিজের মুখে স্বীকার করেছে বান্ধবী আমি ডিম নিয়েছি। ডিম নিয়েছে এটা হ্যাঁ, বলেছে? হ্যাঁ। কাকে বলেছে? কালকে আচ্ছা, আমি বকাবকি পরে বলেছে ডিম নিয়েছে। তাহলে পুকুরের হাঁসের ডিম নয় এটা? না। আচ্ছা, তাহলে কি সেক্ষেত্রে আপনি মারধর করেছেন বা হ্যাঁ, নিয়ে আমি এসেছেন? একটা চর মেরেছি, ভালোবাসি, আমাকে সবসময় বান্ধবী বান্ধবী করে, এটা খেতে খাওয়ার থেকে ওটা খেতে দিই, এটা করি ওটা করি, এখানে নিয়ে যাই না, ওখানে নিয়ে অমানবিক যাই। ভাবে মারধর করা হয়েছে বলছে, পা ধরে টেনে নিয়ে গেছেন, অনেকক্ষণ ধরে মেরেছেন বাড়িতে নিয়ে গিয়ে। না, আমি শুধু একটা চরই মেরেছি। আর এই পুকুর পাড়ে নাকি অনেকে দাঁড়িয়ে ছিল, ওকে যখন 1-1.5 ঘন্টা জলে ডুবানো ছিল তখন এই কথাটা শুনেছেন না? না, আমি তখন শুনিনি। আচ্ছা, কি নাম আপনার? নাম কি? শুনু বিশ্বাস। তার মানে কি বাচ্চাটা চুরি করেছে এটুকু আপনি হ্যাঁ। বলছেন? তো বলো, আর কি কি চুরি হয়েছে বলো? আমার ঘর থেকে ডায়মন্ডের নাকের চুরি হয়েছে, আচ্ছা, নাই নাই করে 10,000 টাকা চুরি হয়েছে। সেগুলো কি বাচ্চা নিয়েছে? আমি তখন সন্দেহ করবাম বাচ্চাটাই নিয়েছে। সেক্ষেত্রে আপনি লিখিত অভিযোগ না, জানিয়েছিলেন? আমি এখনো জানাইনি। কেন জানাননি? তো চুরি যখন জানা করছে, সরাসরি নাই হলে তো জানানো যায় না। না, এক্ষেত্রে সরাসরি অভিযোগ এখন হয়েছে? অভিযোগ করছে আমি, হ্যাঁ চুরি করেছে, ওই চুরি করেছে। আমার বাড়ি থেকে যে ডিম চুরি করতে পারে, টাকা সবসময় আমার এখানে ওখানে থাকে, তাহলে টেবিলের পর পুলিশ থাকে। এসেছিল, পুলিশকে বলেছেন ব্যাপারগুলো? না, পুলিশ আসে, আমাদের সাথে কোনো কথা হয়নি। তো আপনার হাজবেন্ডকে ধরে নিয়ে গেছে না? হ্যাঁ, ধরে নিয়ে গেছে, আমাদের তখন সাথে বললেন কোনো না কথা যেরকম হয়নি। আমরা এরকম নিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপরেও তো বলার স্কোপ আছে তো। না, পুলিশের সাথে পুলিশের কথা হয়নি, সাথে এবার কথা আমরা হয়নি ভেবেছি আমাদের। একটা ডায়েরি করবো আমরা। কি নাম আপনার? নাম কি? শুনু বিশ্বাস। হাজবেন্ডের নাম? সুভাষ বিশ্বাস। আরামবাগ গ্রন্থমেলা আগামী 11ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আরামবাগ ঈদগাহ জুবিলি পার্ক ময়দানে। আরামবাগ গ্রন্থমেলা সমিতি আপনাদের প্রত্যেককে জানায় সাদর আমন্ত্রণ।